নমস্কার। এই ভিডিওতে আমরা বৃশ্চিক রাশি মার্চ 2024 কীরকম থাকছে, রাশিফল বলতে পারেন, মার্চ মাসে কীরকম দাঁড়াচ্ছে আমরা ডিটেলসে দেখব। প্ল্যানেটারি গোচর বৃশ্চিক রাশি সাপেক্ষে যেরকম দাঁড়াচ্ছে সেটা মূলত এরকম। একাদশভাবে কেতু, তৃতীয়ভাবে শুক্র থাকছে 7 তারিখ পর্যন্ত, এরপরে চতুর্থভাবে যাচ্ছে। মঙ্গল উচ্চস্থ অবস্থায় থাকছে আরও 15 দিন এবং 15 তারিখের পরে চতুর্থভাবে শনি যুক্ত হচ্ছে, যেখানে শনি আছে চতুর্থভাবে। সূর্য 14 তারিখ পর্যন্ত শনিযুক্ত হয়ে চতুর্থভাবে থাকছে, এরপরে আবার রাহু যুক্ত হচ্ছে পঞ্চমভাবে। বড় ঘটনা হলো যে বুধ এই মাসে নিচস্থ হচ্ছে, 7 তারিখের পরে নিচস্থ থাকছে বাকি মাসটা। বৃহস্পতি থাকছে ষষ্ঠভাবে। তো এটা হচ্ছে গোচর বৃশ্চিক রাশি সাপেক্ষে। চলুন আমরা দেখি কি হতে পারে, কীরকম দাঁড়াচ্ছে মার্চ মাসটা। রাশি সাপেক্ষে এই ভিডিওটা তৈরি করা হয়েছে, লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন, যাদের লগ্ন বৃশ্চিক তারাও দেখতে পারেন। চলুন কি দাঁড়াচ্ছে আমরা জাস্ট একটা জেনারেল আইডিয়া এখান থেকে দেখব, পাওয়ার চেষ্টা করব, এক্সপ্লোর করার চেষ্টা করব। ব্যক্তিবিশেষে জানেন আপনাদের ব্যক্তিগত কুণ্ডলী বারবারই বলে থাকি, যেহেতু ডিফারেন্ট, আমরা একটা জেনারেল কি আইডিয়া পাওয়া যাচ্ছে তার একটা ফোরকাস্ট আমরা এখান থেকে এক্সপ্লোর করার চেষ্টা করব। প্রথমে দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টমপতি বুধ নিচস্থ হচ্ছে এবং বুধ পঞ্চমভাবে নিচস্থ হচ্ছে। এই বুধ হচ্ছে আপনার 11th হাউস লর্ড, সাকসেস হাউস লর্ড। তো এবং আপনার 8th হাউস লর্ড, 8th হাউস মানে বাধা, ঝামেলা, অবস্টিকলস, অবস্ট্রাকশন, ইম্পেডিমেন্টস। তো এই 8th হাউস লর্ড যখন নিচস্থ হচ্ছে, একদিক দিয়ে ভালো। 8th হাউস লর্ড নিচস্থ হচ্ছে মানে আপনার কোনো ঝামেলা, প্রবলেম চলছিল, সেটা রিলিফ পেতে চলেছেন, এরকম হতে পারে। অনেক দিন ধরে চলছিল, সেটা থেকে রিলিফ পাচ্ছেন। কিন্তু পঞ্চমভাবে একাদশপতি বুধ থাকার জন্য এখানে কিন্তু আপনার পড়াশোনার, যারা স্টুডেন্ট, পড়াশোনার জন্য সফলতা আসতে একটু বেশি এফোর্ট দিতে হবে। প্রেম জীবনে, রোমান্সের ক্ষেত্রেও কিন্তু একটু কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্টের জায়গাটা একটু বেশি করে তবে রিলেশনটা বানিয়ে রাখতে হবে, এরকম মনে হচ্ছে। কিছু তারিখ দেখবেন একটু আনকমফোর্টেবল সিচুয়েশনটা একটু বেশি হতে পারে এই রিলেটেড ব্যাপারগুলোতে, যেগুলো হচ্ছে 13 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, এই দিনগুলো। কর্মভাব কীরকম থাকছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে? প্রথমে বলে নেওয়া দরকার ছিল শুরুতেই যে বৃশ্চিক রাশির জন্য মূলত মার্চ মাস হতে যাচ্ছে আপনার কর্মের দিক থেকে অনেক ওয়ার্কলোড নিয়ে কাজ করতে হবে। সেটা সেটা আপনার অফিসের ওয়ার্ক হতে পারে, বিজনেসের ওয়ার্ক হতে পারে, ফ্যামিলি ওয়ার্ক হতে পারে। সব জায়গায় দেখবেন একটা এক্সট্রা ওয়ার্কলোড নিয়ে আপনাকে মার্চ মাসটা যেতে হচ্ছে। তো ভালো, কাজের মধ্যে, কর্মই তো জীবন, কর্মের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। কি দাঁড়াচ্ছে কর্মভাবে যারা জব করেন, সূর্য আপনার 10th হাউস লর্ড বৃশ্চিক রাশির ক্ষেত্রে, এবং সূর্য কি হচ্ছে অষ্টমভাবে। সূর্য দশমপতি, দশম ভাব সাপেক্ষে অষ্টমভাবে যাচ্ছে, যখন পঞ্চমভাবে যাবে মীন রাশির স্থানে যখন 14 তারিখের পরে যাবে, তখন সেটা হচ্ছে দশম ভাব সাপেক্ষে অষ্টম ভাব। তো কি হতে পারে? চেঞ্জ, ট্রান্সফার, ট্রান্সফরমেশন। অষ্টম ভাব, দশম ভাব সাপেক্ষে অষ্টম ভাবে যাচ্ছে মানে কর্মের ট্রান্সফার, ট্রান্সফরমেশন, চেঞ্জ, এটার ইন্ডিকেশন থাকছে। এবং এই সূর্য যখন রাহুযুক্ত থাকছে, তখন হায়ার অথরিটি, বস, এদের সঙ্গে ইগো রিলেটেড কোনো ব্যাপার, ইগো ক্লাস, মতভেদ, এরকম সমস্যা থেকে যাচ্ছে, ইগনোর করা যাচ্ছে না। সেকেন্ড হাফে কিন্তু এটা বেশি থাকছে। কিছু দিন আপনাকে খুব অ্যালার্ট থাকতে হবে। 9 তারিখ, 10 তারিখ হচ্ছে 15 তারিখের আগের তারিখগুলো, এরপরে 17 তারিখ, 18 তারিখ, 27, 28 তারিখ, এই দিনগুলো ওয়ার্ক প্লেসে কোনো চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ আসতে পারে এবং এগুলো বাড়ার একটু সম্ভাবনা হাই থাকছে। তবে আপনার কুণ্ডলিতে যদি রাহু স্ট্রং থাকে, সেক্ষেত্রে রাহুর গোচর আবার আপনাকে ট্রান্সফার বা এরকম ইত্যাদি এমনই করলো, সেক্ষেত্রে হয়তো বা আপনি কোথাও এরকম চান্স পেলেন যেটা বিদেশে আপনার ক্লিক করে গেল, এরকম হতে পারে। 5th হাউসে রাহু থাকার জন্য যাদের যাদের কুণ্ডলিতে রাহু স্ট্রং আছে, তাদের ক্ষেত্রে বিদেশে পড়াশোনা, কর্ম, চাকরি, ব্যবসার জন্য সুযোগ খুলতে পারে। এটা ডিপেন্ড করছে যাদের ব্যক্তিগত ন্যাটাল চার্টেও রাহু স্ট্রং আছে। তবে রাহু 5th হাউসে থাকা মানে ওভার ওভার এক্সপেকটেশন, ওভার অ্যাসপিরেশন, ওভার অ্যাম্বিশন, ওভার ডিজায়ার লেভেলটা খুব হাই, যেটা যেটা বাস্তবের সঙ্গে
কোরিলেট হবে না, এরকম বাস্তবমুখী নয়, এরকম এক্সপেকটেশন চলে আসে এবং ইলিউশন ক্রিয়েট করে। তো আপনার সেখানে আপনার পোটেনশিয়াল, আপনার লিমিটেশন, এগুলো বুঝে একটু প্র্যাকটিক্যাল হয়ে সেইভাবে আপনি যদি চিন্তা ভাবনা করেন প্ল্যানিং করে, তাহলে সেগুলো ইচ্ছাপূর্তি হতে পারে। এই সময় মানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা মহিলারা আছেন, গর্ভবতী আছেন, প্রেগনেন্ট আছেন, তাদের একটু সতর্ক অবলম্বন করে চলা উচিত। 15 তারিখের পর থেকে কিছু প্রবলেম হলে একটু ডক্টর অ্যাডভাইস সঙ্গে সঙ্গে করে নেওয়ার সাজেশন রইল। স্টক মার্কেট থেকে এই মাসে খুব একটা লাভদায়ক হবে বলে ইন জেনারেলভাবে মনে হচ্ছে না। যারা বৃশ্চিক রাশি আছেন বরঞ্চ কিছুটা ক্ষতির সম্ভাবনা এবং লসের সম্ভাবনা আছে। একটু ওয়েট করুন, এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের স্টক মার্কেট থেকে বা ক্যাসিনো বা এরকম জায়গা থেকে লাভ ওঠানোর সম্ভাবনা কিন্তু এপ্রিল থেকে বাড়ছে। এই মাসটা একটু ওয়েট করতে হবে। এই মাসে কিন্তু স্টক মার্কেট থেকে সেরকম লাভ ওঠানোর সম্ভাবনাটা একটু কম থাকছে। ফিফথ হাউসটা কিন্তু ঘেঁটে আছে, কেননা আপনারা যে প্ল্যানিং করবেন তা বুধ থাকছে নিচস্থ হয়ে, সূর্য এখানে রাহুযুক্ত গ্রহণদোষ হয়ে থাকছে। তো এখানে একটু খুব কিন্তু থাকছে, রিস্ক ফ্যাক্টরটা খুব হাই থাকছে। ব্যবসা যারা করেন, বৃশ্চিক রাশির সপ্তমপতি হচ্ছে শুক্র, এবং শুক্র 7 তারিখের পরে সপ্তম ভাব সাপেক্ষে দশমে চলে যাচ্ছে, যেটা চতুর্থ ভাব। তো ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় প্রোগ্রেস বোঝাচ্ছে, মানে ব্যবসার মধ্যে যারা ব্যবসা করেন তাদের বড় কর্মে ইনভলভ হওয়া, এটা কিন্তু দেখাচ্ছে এবং ভালো রিটার্ন আসতে পারে, দায়িত্ব বাড়তে পারে, এফোর্ট ব্যবসার জন্য আরও হতে পারে। এবং এখানে শনি থাকার জন্য ধীরে হলেও আস্তে আস্তে করে কিন্তু ব্যবসায় ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা থাকছে, এটা মনে হচ্ছে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে। আফটার ম্যারিড লাইফ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠভাবে ট্রানজিট করছে। ষষ্ঠভাবে ট্রানজিটটা তো বৃহস্পতির খুব একটা ভালো নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে মঙ্গলের গৃহে আছে, অ্যারিজ মেষের জায়গায়, মেষ রাশি স্থানে আছে মঙ্গলের ক্ষেত্র। তো ষষ্ঠভাবে গোচর থাকলেও মিত্রভাবে থাকছে, এবং এখান থেকে বৃহস্পতির দৃষ্টিগুলো আপনার কর্মভাবে, আপনার দ্বাদশভাবে এবং দ্বিতীয়ভাবে পড়ছে। তো এটা ইন্ডিকেট করছে যে আপনার নতুন কর্মের জন্য কিছু নতুন প্ল্যান ঠিক করা, প্ল্যান করা, এর জন্য ভালো সময়। পরে আপনি কি করবেন তার অ্যাকশন প্ল্যানগুলো এখন থেকে তৈরি করলে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, প্রপার হতে পারে। ট্রাভেল যাত্রা হওয়ার যোগ থাকছে এই মাসটায় অনেকটাই, এবং আপনার ইনকাম লেভেলটা ঠিক আছে, কিন্তু ইনকামের যা করছেন তার থেকে এক্সপেন্ডিচারের পার্টটা একটু বেশি হাই দেখাচ্ছে। ক্রেডিট বা ধার যদি কাউকে দিচ্ছেন বা দেওয়ার কথা এরকম কেউ চাইছে বা এরকম হচ্ছে, সেই জায়গায় কিন্তু একটু রিটার্নের ব্যাপারটা একটু কিন্তু মনে হচ্ছে, চট করে রিটার্ন পাবেন না এরকম মনে হচ্ছে। তো সেখানে একটু যতটা কম করে রিস্ক ফ্যাক্টরটা কমিয়ে আপনি কাউকে ধার দিলেন, বন্ধু বান্ধব সহযোগী, কেউ বিপদ আপদে পড়লে তো দিতেই হয়, তো এগুলো একটু দেখে নেওয়া দরকার। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে, হ্যাঁ শনির ঢাইয়া চলছে, এবং শনি ঢাইয়াতে সবাই যে অ্যাফেক্টেড হবেন এবং খুব টাফ এরকম নয়। শনির ঢাইয়াতে শনি 4.5 মতো অতটা ইম্প্যাক্ট পড়ে না। স্পেসিফিক আপনার স্পেসিফিক্যালি ফোর্থ হাউস রিলেটেড ব্যাপারগুলোতে একটু ডিলে বা একটু স্লো প্রোগ্রেস এরকম হয়। যদি ব্যক্তিগত ন্যাটাল কুণ্ডলিতে যদি শনি 6, 8, 12-তে অশুভভাবে আছে যাদের চার্টে, এবং নবাংশ ছকে এবং চার্টে যদি শনি চন্দ্রযুক্ত হয়ে থাকে, একসঙ্গে থাকে বা দৃষ্টির মাধ্যমে কানেক্টেড থাকে, তাদের ক্ষেত্রে শনির ঢাইয়াতে পরিবার, বন্ধু দিক থেকে কিন্তু একটু ডিসকানেকশন দেখাচ্ছে। সেখানে একটু সহযোগিতা বা লেভেলটা একটু কম থাকবে। বন্ধুর সঙ্গে বা যারা খুব নিকট যারা, তাদের সঙ্গে একটু তালমিলটা বজায় রাখতে গিয়ে আপনাকে একটু বেশি এফোর্ট দিয়ে রিলেশনগুলো মেনটেন করতে হচ্ছে, এরকম মনে হতে পারে, এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে রাশিপতি, সেই মঙ্গল 15 তারিখ পর্যন্ত উচ্চস্থ অবস্থায় তৃতীয় ভাবে থাকছে। তো এই তৃতীয় ভাব থাকার জন্য বৃশ্চিক রাশির
যারা আছেন, এটা আপনাদের এই মাসে কর্মের জন্য বা বিভিন্ন কাজের জন্য, পার্সোনাল প্রফেশনাল সব রকম কর্মের জন্য এফোর্ট, পরিশ্রম, পরিবারের জন্য সব জায়গা থেকে একটা কর্মযোগী হয়ে আপনি এই মাসটা বেশি টাইম আপনাকে দিতে হবে এরকম মনে হচ্ছে। ওয়ার্কলোডের লেভেলটা এবং দায়িত্বর লেভেলটা কিন্তু খুব বাড়তে পারে এরকম ইঙ্গিত থাকছে। 15 তারিখের পরে মঙ্গল ট্রানজিট করছে আপনার চতুর্থভাবে, মানে জমি, বাড়ি, ল্যান্ড প্রপার্টি, বাহন ক্রয়, এবং শুক্র তখন ওখানে থাকবে। তো এই সংক্রান্ত ব্যাপারগুলো আপনারা কাজকর্মে আপনাদের যদি চিন্তাভাবনা করছিলেন সেই সময় করলে এগুলো প্রোগ্রেসগুলো সফল হতে পারে। একাদশভাবে কেতু আছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। পুরনো বন্ধু বা মিত্র, অনেক দিনের পুরনো বন্ধু মিত্র লাইফ থেকে চলে যেতে পারে, এরকম হতে পারে ইভেন্টফুল। আবার নতুন কেউ বন্ধু বা মিত্র জীবনে আসতে পারে, এরকম ব্যাপারটা কিছুটা হতে পারে। পুরনো কিছু ইনকাম সোর্স আপনার বন্ধ হয়ে গেল, অনেক দিন করেছিলেন সেই সোর্স থেকে, সেটা বন্ধ হয়ে গেল, এরকম হতে পারে। আবার নতুন কোনো ইনকাম সোর্স বা রাস্তা খুলতে পারে, এরকম ব্যাপারটাও থাকছে। বৃশ্চিক রাশি মানে সবসময় ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যায়, যেতে চান, আপনাদের ইনার এনার্জিটাই এরকম। কেননা রাশিচক্রের অষ্টম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি, ট্রান্সফরমেশন, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট। একই ধরনের লাইফটা আপনাদের কাছে মনোটোনাস লাগে, ইন জেনারেলভাবে বলছি, সবসময় কিছু ট্রান্সফরমেশন, চেঞ্জ জীবনে চান। তো এই দিক থেকে পুরনো ত্যাগ করে নতুন কিছু জীবনে আসা, নতুনের দিকে এগোনো, এটা ভালো ঘটনা। তো মোটামুটি এরকমই থাকছে, জেনারেল আইডিয়া একটা দিলাম। আশা করি আইডিয়া আলোচনা আপনার কে হেল্প করতে পারে। মার্চ মাস ঠিক কীভাবে আপনি আপনার কর্মক্ষেত্র বা আপনার পারিবারিক ক্ষেত্র, বিজনেস, এগুলো কীভাবে আপনি সাজিয়ে নেবেন, কতটা টাইম কোন দিকে কোন সময় ইউজ করবেন, তার একটা আইডিয়া পেলেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি যদি কেউ নিতে চান তাহলে এখানে একটা ওয়েবসাইট দেখুন ডিসপ্লে হচ্ছে, এইখানে ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা ডিটেলস, প্রসিডিওর, ফিজ ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। বা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, এখানে কেবলমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করলে আপনারা প্রসিডিওরগুলো জানতে পারবেন বা কী ফিজ আছে ইত্যাদি। এখানে যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কল কিন্তু করা যায় না বা কল অ্যাকসেপ্ট করে না কেউ, তো ওখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার।